আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে প্রতিদিনের মতো চলে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। তো আজকে শুরু করতেছি সকালবেলায়। আপনার ভাইয়া হলো একটা খুশির সংবাদ পাইছে। খুশির সংবাদ বলতে ও যে আর কি গেঞ্জি অর্ডার দিছিল অনলাইনে, তো সেটা আজকে আসছে। তো এই জন্য আর কি বললাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ারও করি। ঘুম থেকে উঠে খবরটা পাই আপনাদের ভাই অনেক খুশি, এই জন্য আর কি সকালবেলার খাবারটা বেশ শেষ করে একটু গেছে বাহিরে আনার জন্য। তো এই যে আপনাদের ভাইয়া গেল বটতলাতে, তো গেঞ্জি অর্ডার দিছিল আর কি। তো সে অর্ডারের গেঞ্জি নাকি চলে আসছে, এজন্য তো এই যে রাস্তাতে উঠে গেছে। এদিকে তানভীরও পাস লাগছে যাওয়ার জন্য। তুমি এদিকে আসাব্বা, গেঞ্জি আনলে তারপর দেখো নে। ওই যে বাবা রাস্তার উপরে দাঁড়া আছে, ওই যে বাবা দাঁড়া আছে। তো ওই যে এখন আমি ঘরটরগুলো সব গুছাইয়ে, তো এই যে থালাবাটিগুলো মেজে আসছি। এখন শুধু এগুলো করব। আজকে কিন্তু বেশ রোদ উঠছে, সকাল থেকে আর বৃষ্টি হয় নাই। তো এই যে অনেক রোদ উঠছে। তো তানভীরের কাপড় চোপড়গুলো বেশ আজ 2 দিন ধরে খোলা ছিল, তো এগুলো কেচে দিলাম। তো থালবাটিগুলো মেজে আসলাম। তো লোডশেডিং হয়েছে। লোডশেডিং বলতে কি, কারেন্ট নাই। কারেন্ট আসলে বৃষ্টির কারণে অনেক বৃষ্টি হয়েছে, এই জন্য গাছপালার আর কি ডালগুলো ছাড়ছে, এই জন্য কারেন্টটা বন্ধ আছে। তো বৃষ্টি যে হয়েছে, এত গরম পড়ছে। বৃষ্টি হয়েছে তবুও গরম যাচ্ছে না, প্রচুর পরিমাণে গরম পড়ছে। তো এই যে র্যাকটা কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছি চকচকা করে, কারণ এখানে যে প্লেটগুলো রাখি, তো প্লেটগুলো কিন্তু আমার প্রতিদিন লাগে না এতগুলো। তো ভাবলাম যে কয়টা প্লেট এখান থেকে উঠাই রাখবো। তো উঠাইও ফেলছি আর কি। যত থালাবাটি র্যাকের মধ্যে থাকে ততই বেশি নোংরা দেখা যায়। তো এই জন্য কিছু কিছু প্লেটগুলো উঠাই রাখলাম। তো বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে বসছে সব খাইতে। শেষ কাঁঠাল এইটুকুই ছিল। তানভীরও চলে আসছে কাঁঠালের গন্ধে। মনে করলাম যে একা একাই খাবে এরা, কিন্তু হইল না। বড় বড় না রে বাবা, গেঞ্জি আনতে গিয়েছ বাবা। কয়টা সারা গুনি গুনি খাস। গন্ধ কিন্তু সেই গন্ধ বাড়াইছে এতটুক কাঁঠালের। ঝিলিক তো ফকরের মতন করে বসে আছে। 3 দাদিমাজি মিলে কাঁঠাল খাচ্ছে। কাঁঠালটা কিন্তু এখনো শক্ত আছে। মানে ঝিলিকো হাত লাগা, ঝিলিকো হাত লাগা। তো এই যে আমি দুপুরের রান্নার জন্য সবকিছু নিয়ে এখানে বসে পড়ছি মেঝেতে। তো এই যে পেঁয়াজ রসুনগুলো কিছু কাটাকাটি করতে হবে, এই জন্য নিয়ে একেবারেই বসছি। তো যেখানে দেখতে পাচ্ছেন যে অর্ধেক লাউ আছে, তো এই লাউটা দিয়ে আর কি আমি তরকারি রান্না করব ডিম ভেজে। তো ডিম ভেজে কিন্তু লাউয়ের তরকারি আসলে একটা মজার তরকারি, অনেক স্বাদ হয় তরকারিটা। তো এই জন্য সকালে অর্ধেক লাউ আর কি আমি আপনার ভাইকে ভেজে দিছিলাম। তো লাউ ভাজিটাও কিন্তু অনেক মজা। আগে আমি কখনো খাইনি, তো আমার লাউটা ভাজি করতেও অনেক কষ্ট হইতো, পারতাম না কাটতে, পিছলে যাইতো। তো এখন পারি। তো সকালে আপনার ভাইকে করে দিছিলাম। তো অনেক মজার লাউটা ছিল, বেশ কষি, কোনো ভিতরে যে বড় বড় বীজ থাকে তো সেগুলোও নেই, অনেক কষি লাউটা। তো এই লাউটা এখন আমি ডিমটা ভেজে আর কি রান্না করব। তো এদিকে আবার আমার মা চলে আসছে। তো যাই হোক, তো ফ্রিজে আমার কোনো বড় মাছও ছিল না যে আমি লাউটা দিয়ে রান্না করব।
তো ডিমটা ছিল এই জন্য মনে করলাম যে ডিমটা ভেজে আর আছে পুঁটি মাছ, তো এটা দিয়ে একটু সবজি তরকারি করব, সেভাবেই ভাবনা করে রান্নাটা করছিলাম। সব কিছু কিন্তু কেটে রেডি করে রাখছি এদিকে। তো ডিমটাও ভেঙে রাখছি, শুধু লাউটা ধুয়ে এখন আর কি চুলাইতে দেব। তো এর মধ্যে আবার মশলাটা করা বাকি ছিল, তো মা বলতেছিল যে দাও আমি লাউটা আর কি ডিমটা ভাজি। তো না বলেন যে মা অনেক দিন পর আসছে, আর সেও মুরব্বি হয়ে গেছে, বাড়িতে কোনো কাজকর্ম করে না, ভাবি সব করে। তো একদিন মেয়ের বাড়িতে আসছে, তো তাকে দিয়ে তো কোনো কাজ করাতে পারি না। তো যতই জুলুম হোক, যতই কষ্ট হোক, প্রতিদিন তো রান্নার কাজ, সংসারের কাজ সব আমি একাই করি, তো মাকে আর করতে দেই নাই। তো যতটুকু সম্ভব হয় আমি নিজেই করলাম। তো মা বলতেছিল যে দাও আমি করে আয়, না তুমি বসে থাকি গল্প করো। তো যাই হোক, এগুলো কাজ করতেছি আর মার সঙ্গে বসে গল্প করলাম, আর কাজের মধ্যেই গল্প হচ্ছে, মাও বসে আছে এখানে। তো এই যে ডিমটাও কিন্তু আমি পেঁয়াজটা লবণ দিয়ে ডলে এখানে রাখছিলাম ভেঙে। তো তরকারিটা ধোয়া শেষ করে আর ডিমটাও ভালো করে আর কি গোলাই নিলাম। তো ডিমটাও আজকে বেশি তাও নাই, তো 2টা ডিম ছিল, তো 2টাই ভেজে রান্না করলে এটাতেই হয়ে যাবে। আর এদিকে তো আছে পুঁটি মাছ দিয়ে তরকারি রান্না করব। তো আর কি করার, রান্নাটাও শুরু করে দিয়েছি। তো ডিমটা আগে ছোট ছোট পিস করে ভেজে নেব। তো যেহেতু 2টা ডিম, তো সেই আন্দাজে আর কি আমি ডিমটা ভেজে পিস পিস করে কাটবো, এই জন্য একটু বেশ বড় সড়ো করে ছাট করে দিয়ে ডিমটা ভাজি করলাম। যেহেতু এর মধ্যে বেশি করে পেঁয়াজ দেওয়া আছে, তো পেঁয়াজ দিলে কিন্তু ডিমটা এমনিই মোটা হয়, আর মোটা হইলে ডিমটা কিন্তু খেতেও ভালো লাগে। এই জন্য আমি পেঁচাই যাই হোক ডিমটা ভাজি করব। যেহেতু একটু পেঁচাই দিলে আর কি ডিমটা মোটাও হয় আর খেতেও ভালো লাগে, এই জন্য। তো যাই হোক ডিমটা আমি উল্টায় ভেজে তারপরে আর কি পিসটা করব। তো দেখেন লাল লাল করে কিন্তু ডিম ভাজা অনেক মজার লাগে, আর পেঁয়াজটাও বেশ হয়ে যায়, যেহেতু এটা হাঁসের ডিম। তো আমি একটু বেশিক্ষণ ধরেই ডিমটা ভাজছিলাম। তো ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে আর কি মশলাটা দিয়ে দেব। আর লাউ তরকারির কিন্তু মশলাটাও যদি ভালোভাবে আন্দাজ মতো না কষানো হয়, তো এটাও ভালো লাগে না। তো এই জন্য আর কি আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রতিদিন তো একবারেই আমি মশলার উপরে সব উঠাই রাখি, তো আজকে আর তা করি নাই, যেহেতু 2 তরকারির মশলাটা আমি একসাথে জিরা আদা পেঁয়াজ রসুন দিয়ে বেটে রাখছিলাম, তো এই জন্য অর্ধেক করে উঠাই দেওয়ার জন্য আর কি দিই নাই। তো এই যে এখন একে একে সব গুঁড়া মশলাগুলোও দিয়ে দেব। আর এমনিও কিন্তু লাউয়ের তরকারিতে সব কিছু পরিমাণ মতো না হইলে লাউটাও ভালো দেখা যায় না, তো মনে হয় যে লাউয়ের তরকারিটা আমার দিকেই তাকাই আছে, এমন মনে হয়। তো এই যে আমার মশলাটাও কষানো শেষ, লাউটাও ঢেলে দিয়ে আর কি একটু নাড়াচাড়া করেই ঢেকে দেবো। এদিকে মাও বসে আছে, এদিকে রান্না করতেছি, আর মার সঙ্গে সেই আগে কত রকমের কত কথা, মায়ের বাড়ির আশেপাশের মামি ভাবি নানিরে কথা জিগাইলাম। এদিকে আবার আমার আব্বার কি মামা হয়, সে কালকে মারা গেছিল। যেখানে পুইডাটা দেখতে পাচ্ছেন, তো পুঁই শাক আর এই যে গাছের হলো ধুমি, তো অনেক জালি ধুমিগুলো শাশুড়ি দিল। তো তার সঙ্গে আমি আবার একটা মূলা দিয়ে আলু দিয়ে যাই হোক পুঁটি মাছ দিয়ে রান্না করব। তো হ্যাঁ, তো আবার এই যে মা আসছিল, তো মা বলতেছিল যে দাও আমি কেটে দিই। তো জানি তো যে মাদের কাজই ওইটা, তো হাত থেকে কেড়ে নিয়ে আর কি কাজ করে। তো কাটতেছি, এদিকে আমি কদুর তরকারিটাও বসাই দিছি। তো যে আমার লাউয়ের তরকারিটা কিন্তু অনেক জালি লাউ, তো টপ করে আর কি খুব কমে গেছে, আওড়াই গেছে। তো এই যে ডিমটাও এখানে ভেজে রাখছি, তো ডিম ভাজা দিয়ে কিন্তু লাউয়ের তরকারি অনেক মজা।
আসলেও খুব স্বাদ হয়। তো যেখানে পুঁটি মাছটাও আবার ভিজায় রাখছি, তো বেশ এগুলো কিন্তু একটু বড় বড় পুঁটি ছিল। তো পুঁই শাক দিয়ে আর কি রান্না করলে অনেক মজা হয়। তো এই যে আপনার ভাইয়া যে গেঞ্জি অর্ডার দিছিল, তো গেঞ্জিটা তো চলে আসছে। সেই সকালে গেছিল আর এইমাত্র নিয়ে আসলো। খোলো খোলো সব খোলো। ঠিক আছে, সব ধুলে দাও। এর কি আম ফ্যাকশা ফ্যাকশা লাগছে কালার এই যে এই কালারটা। কি এক কালার না কি কয়? পাশে সব এক নাকি দেখো তো? পাশে 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 একই সাইজ, না না ধরে দেখো। একই সাইজ, তিনটা একই সাইজ। ঝুল কেটে ওইটা দেখি তানভীর। তো যাই হোক, অনেকেই বলে যে অনলাইন থেকে জিনিস কিনে নাকি ঠকে, তো না, গেঞ্জিগুলো দেখে পছন্দ হয়েছিল তো অর্ডার দিয়ে বেশ ভালোই হয়েছে, একই গেঞ্জি, নরম। ঝুলে কাটতে হবে সব। তানভীর কোনটা নিবি? তো এই যে আপনাদের ভাইয়া কিন্তু আবার গেঞ্জির সঙ্গে দেখি দুপুরবেলা সে মাছটা নিয়ে চলে আসছে। এর আগে বলছি যে আমার ফ্রিজে কোনো মাছ ছিল না, বড় মাছ, তো ভালোই হলো, এদিকে মাও আসছে আবার মাছও নিয়ে আসছে। তো আজকে মাকে যেতে দিব না, এই জন্য তো রান্নাটা এখনও এক তরকারি হয়েছে আর এক তরকারি বাদ আছে। তো ভাবছিলাম যে পুঁটি মাছ দিয়ে আর কি রান্না করব। তো আগে মাছগুলো তো কাটার দরকার, তো এই জন্য আর কি তো মাছটা বের করে ফেললাম। তো রান্নাটা রেখে আর কি মাকে সাথে করে আগে মাছগুলো কেটে নিলাম, নাহলে তো এত দাম দিয়ে যে মাছটা আনছে মাছটাও নষ্ট হয়ে যাবে। খাওয়াটা কিন্তু একটু পরে খাইলে কোনো কিছুই হবে না। তো আগে আমি আর আমার মা মিলে, মা একদিকে মাছের আঁশটেগুলো পরিষ্কার করে দিল আর আরেকদিকে আমি মাছগুলো কাটতেছিলাম। তো এদিকে কিন্তু দুপুরের সময়টাও বেশ পার হয়ে যাচ্ছে। তো আর কিছুই করার নাই, যেহেতু এখন নিয়ে চলে আসছে, মাছগুলো রেখে দিলে তো এত দাম দিয়ে আনছে নষ্টই হয়ে যাবে। সেই জন্য সব কাজ রেখে আগে মাছগুলো কাটলাম। তো বেশ হাতে হাতে মাছগুলো কেটে এদিকে তো ছায়ার বাবাও গেঞ্জি নিয়ে আসছে, তানভীর সাথে করে বেশ ঘরের ভিতরে পাড়াপাড়ি হুড়োহুড়ি করতেছে। আর আমি আর আমার মা মিলে মাছগুলো কাটতেছি। তো এখানে যে বড় মাছটা দেখতে পাচ্ছেন, মাছটার মধ্যে বলতেছিল যে ডিম আছে। তো এই জাপানি রুইয়ের মাছের মধ্যে কিন্তু অনেক ডিম কমই থাকে, প্রায়ই প্রতিটা মাছে আর কি চর্বি থাকে। তো মাছটা কিন্তু কাটার পরে দেখা যাবে যে কি আছে। মাছটা ডিমের জন্যই আর কি নিয়ে আসছে মনে করে। আপনার ভাইয়ের কিন্তু আবার ডিমটা খুব পছন্দ। এই মাছের ডিম দিয়ে যদি আলু দিয়ে একটু কড়া করে মশলা দিয়ে ভাজা যায় তো অনেক স্বাদ লাগে। মাছের ডিমটা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনেকটা খাওয়া যায়। তো যাই হোক, কাটার পরেই দেখা যাবে যে মাছের মধ্যে কি আছে। তো এই যে আমার ডিমের তরকারিটাও কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখানে আবার ভাতটাও হয়ে গেছে। তো আবার দেখা এদিকে আমার মাও কিন্তু আজকে তরকারি রান্না করে ফেলছে, মাছের তরকারি শাশুড়ির দেওয়া পুঁইয়ের ডাঁটা দিয়ে। তো যাই হোক, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর গন্ধটা বেশ ভালো বাড়াইছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে